সবাইকে স্বাগতম ডিজিটাল টেক বাংলা নতুন ইউনিভার্সিটি। তো বন্ধুরা, আমি আজ থেকে 3-4 মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম ভার্চুয়াল বক্সটা কি। ভার্চুয়াল বক্স আসলে এটি একটা সফটওয়্যার, যে সফটওয়্যার আপনার কম্পিউটার থেকে কিছু আলাদা রিসোর্স নিয়ে একটা কম্পিউটার মেশিন তৈরি করে, মানে একটা পিসি তৈরি করে। তো সেখানে আমি ভার্চুয়াল বক্সের পরিচিতি দেখাইছিলাম, বাট আমি দেখাই নাই কীভাবে আপনারা ভার্চুয়াল বক্সে উইন্ডোজ 10, 7, 8 ইনস্টল করবেন। তো আজকে এই ভিডিওতে আমি উইন্ডোজ 10, 7 সেম প্রসেস, তবে আমি এখানে আপনাদের উইন্ডোজ 10টা ইনস্টল করে দেখাবো। সার্ভিস অফ 3 ইউজ করতে পারবেন, আর 11টা একটু ডিফেন্স, তো 11টা আমি দেখাতে পারবো না, ওটা পরে কোনো একটা এপিসোডে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এখানে কিন্তু আমি আজকে উইন্ডোজ 10 ইনস্টল করে দেখাবো কীভাবে আপনারা উইন্ডোজ 10 এই ভার্চুয়াল বক্সে ইনস্টল করবেন। তো এই জন্য ফার্স্টে আপনি দেখতে পাচ্ছেন এই ভার্চুয়াল বক্সটা ওপেন হয়েছে। তো এখানে আপনার নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আপনার একটা ডায়লগ বক্স ওপেন হবে, যেখানে ক্রিয়েট এ ভার্চুয়াল বক্স মেশিন, মানে আপনি কী নামে এটা তৈরি করবেন সেই নামটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। তো আমি যেহেতু উইন্ডোজ 10 ইনস্টল করবো, সেহেতু আমি উইন্ডোজ 10 দিচ্ছি। আরও কিছু অপশন আছে, যেখানে আপনাদের ক্ষেত্রে এরকম নাও থাকতে পারে, যেমন টাইপের জায়গায় আদার্স থাকতে পারে। তো এখানে আপনারা জাস্ট সিলেক্ট করে দেবেন মাইক্রোসফট উইন্ডোজ, এটা সিলেক্ট করে দিবেন। যদি সেক্ষেত্রে আপনি ম্যাক্স ইনস্টল করতে চান, তাহলে নিচে লেখা আছে ম্যাক্স, ওএক্স, এইরকম অপারেটিং সিস্টেম অনেকটা আছে। আপনি যেটা ইনস্টল করতে চাবেন সেটা সিলেক্ট করে দিবেন। তো যেহেতু আমি উইন্ডোজ 10 ইনস্টল করবো, সেক্ষেত্রে আমি উইন্ডোজ 10টা ইনস্টল করে দিচ্ছি, মাইক্রোসফট উইন্ডোজ। এরপরে ভার্সন, এখানে কিন্তু আপনার বিভিন্ন ভার্সন আছে দেখতে পাচ্ছেন। তো আমি যেহেতু উইন্ডোজ 10 64 বিট ইনস্টল করবো, সেক্ষেত্রে আমি উইন্ডোজ 10 64 বিট ইনস্টল করব। তো আমি সিলেক্ট করে দিচ্ছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মেমোরি সাইজ। তো মেমোরি সাইজ আপনি কতটুকু রাখবেন। তো আমার এখানে 6 GB মেমোরি, তো আমি এখানে 2 GB মতো রাখছি। এরপর ক্রিয়েটে ক্লিক করব। তো এখানে কিন্তু আরেকটা জিনিস শো করছে, আপনি দেখতে পাচ্ছেন ফাইল লোকেশন, মানে আপনি সি ড্রাইভে কতটুকু রাখবেন। এখান থেকে কিন্তু আলাদা আপনার কিছু জিবি নিয়ে কিন্তু একটা মেশিন তৈরি হবে। তো এখানে আমি যেহেতু 50 দেওয়া আছে, আমি 50 না দিয়ে এখানে আমি 40-এর কাছাকাছি করে দেব, 40ই রাখি। এরপর এখানে আরও কিছু কাজ আছে, যে কাজগুলো অবশ্যই করা লাগবে আপনাকে। তো সেটিংয়ে ক্লিক করে এখান থেকে আপনি সিস্টেমে ক্লিক করে আপনি এখান থেকে প্রসেসর আর বাড়িয়ে নিতে পারবেন যদি আপনি চান। তো আমি একটু বাড়িয়ে নিচ্ছি প্রসেসরটাকে। এরপরে আর কোনো কাজ আমাদের নেই। এখানে স্টোরেজে জাস্ট আপনি এখান থেকে এই যে এমপিটি লেখা আছে, এমপিটিতে ক্লিক করে পাশে দেখতে পারতেছেন অপটিক্যাল ড্রাইভার। এই ড্রাইভারের জায়গায় আপনি এই যে গোল চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটা এবার একটা ক্লিক করবেন। এখান থেকে চুজ এ ডিস্ক ফাইল, মানে আপনার যদি কম্পিউটার উইন্ডোজ 10-এর আইএসও ফাইল থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এইটা ইনস্টল করতে পারবেন। সো আমার যেহেতু ডাউনলোড করা আছে, সেক্ষেত্রে কিন্তু আমি সিলেক্ট করে দিতে পারবো। আপনাদের ক্ষেত্রে যদি ডাউনলোড করা না থাকে, আপনারা যে কোনো কাছ থেকে আইএসও ফাইল কানেক্ট করে নিতে পারেন, অথবা ডাউনলোড করে ডেস্কটপে যে কোনো জায়গায় রাখতে পারেন। তো আমি ফাইলটা সিলেক্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন উইন্ডোজ 10 প্রো 64 বিট, আমি এটা সিলেক্ট করে ওকে করে দিব। এরপরে দেখতে পাচ্ছেন স্টার্ট, এই স্টার্ট বাটনে একটা ক্লিক করবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের উইন্ডোজ 10-এর ইনস্টলের প্রসেসটা চলে আসছে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু উইন্ডোজ 10-এর যে মেইন ইন্টারফেসটা সেটা চলে আসছে। তো এখান থেকে আমরা জাস্ট আর কিছু করবো না, নেক্সট বাটনে ক্লিক করে দেব। এরপর ইনস্টল নাও। তো সেট আপ ইজ স্টার্টিং, মানে এখানে কিন্তু উইন্ডোজ 10 সেট আপ শুরু হয়েছে। তো এরপর এখানে কিন্তু উইন্ডোজ হোম প্রো, আমি প্রো সিলেক্ট করে নেক্সট করে দেব। আই অ্যাকসেপ্ট দিস লাইসেন্স টিম, অ্যাকসেপ্ট করে নেক্সট করে দেবো। এরপরে কাস্টম, এরপর এখানে কিন্তু আমি 40 জিবির মতো হার্ড ডিস্কটা রেখেছিলাম, তো এটাকে আমি সিলেক্ট করে নেক্সট করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের উইন্ডোজটা কিন্তু কপি হচ্ছে।
উইন্ডোজ 10টি কিন্তু একটু লম্বা প্রসেস ইনস্টল করা, কিন্তু ভার্চুয়াল মেশিনে একটু সময় লাগে। তো সেক্ষেত্রে আমি কিন্তু ভিডিওটি স্কিপ করে আপনাদের দেখাচ্ছি। আমি এখানে ভিডিওটি স্কিপ করব। তো বন্ধুরা, আমাদের কিন্তু উইন্ডোজ 10টা একেবারে পারফেক্টলি আমরা ইনস্টল করতে পারছি ভার্চুয়াল বক্সে। তো দেখতেই পাচ্ছেন আমাদের কম্পিউটারের ভিতরে কিন্তু একটা কম্পিউটার। এখানে আপনি এইখানে কিন্তু আপনি কম্পিউটারে যে সফটওয়্যার ইনস্টল করতে পারেন, সেম ওই পিসির ভিতরেও কিন্তু আপনি সব ধরনের সফটওয়্যার ইনস্টল করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে এরকম নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।